আসসালামু আলাইকুম। একটি জিঙ্গার জমিতে আছি, দেখেন তারা জিঙ্গার জমির কৃষক, তারা জিঙ্গার জমির আগাছা পরিষ্কার করতেছে। এটা স্থান হচ্ছে 2 নং ফটিকজোড়া ইউনিয়নের নয় গ্রাম। ইনি হচ্ছেন জিঙ্গার জমির ওনার, নাম হচ্ছে শেকুল মিয়া। এই শেকুল ভাই ভালো আসনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হয় ভালো আছি, ভালো আছি। তার নাম কি তা জানি? এটা মেটাল সিডের ইউরেকা। মেটাল সিটের ইউরেকা। ইউরেকা কি বালা যাচ্ছে? অন্য সময় আর ইউরেকা করছো না? এবারে গত বছর করছি, আশা করি তো। এটা সাইজ কিরকম? এটা লম্বা মোটামুটি না ভালো, বাচ্চি? তেমন লম্বাও না, মাঝারি সাইজ। তেমন বেশি লম্বা না, সম্রাটের বেশি মতো না? এটা সম্রাটের মধ্যে সম্রাটের চেয়ে হালকা একটু লম্বা আছে। হালকা একটু লম্বা, তবে হিরো থেকে বাচ্চি। হিরোর চেয়ে বাড়ি। হিরো হিরো তো তো লম্বা লম্বা, আরো। বেশি লম্বা। বুঝছি। এখন আপনারা যারা যারা গ্রীষ্মকালীন মৌসুমে শাকসবজি চাষ করতে চান বা শাকসবজি চাষ করতেছেন, বা অনেকের জমি আছে কিন্তু এই পানির অভাবে শাকসবজি করতে পারতেছেন না, সকলের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা। এখন কথা হচ্ছে, তোমার এই জেঙ্গার বয়স কত হয়েছে? জেঙ্গা গাছের একটু দিয়ে দেখাও। এই জিঙ্গার বয়স স্যার প্রায় 2 মাসের উপরে চলছে। মানে যে জিঙ্গা গাছে 45 দিনে মাল আমরা এই বাজারে নিতে পারি, বিক্রি করতে পারি, এই জমিনও খরার কারণে পানির অভাবে 2 মাসের উপরে চলছে। কিন্তু অনেক গাছ মাটির সাথে অনেক কথা হইতেছে, আর কিছু কিছু গাছ আছে মানে মাল ধরা শুরু হয়েছে। গাছের উপরে হয়ে গেছে গিয়া, এখনো ওই জিঙ্গা ধরছে না, বা ধরলো জিঙ্গার গাছই বড় হইতেছে না, পাতা ওই মানে বুড়া বুড়া লাগতেছে আর কি। এখন এই 2 মাসে এই সময়ে কিতা হওয়া উচিত আছিল? এই জমিনের অবস্থা কত টাকা বেচা উচিত আছিল? এই সময়ে আমার প্রায় 2 কেয়ার জায়গা, প্রায় 66-65% জায়গা আছে, মিনিমাম 1 লক্ষ টাকা মানে মানে বিক্রি বিক্রি হয়ে যেতে ছিল। গেছে। মানে 1 লক্ষ এখন টাকার যে একটা জিঙ্গা তারা বিক্রি করা উচিত ছিল, কিন্তু একমাত্র পানির কারণে কিন্তু এই কাজটা হইতেছে না। কারণ হচ্ছে আবার আশেপাশে প্রথমে প্রথমে তো মনে হয় কোনো পানি ছিল না যখন বীজ লাগাও। এই সময় পানির তেমন কোনো সংকট ছিল না। মানে সংকটটা দেখা দিছে যে আপনার রোয়ার পরে দেখা দিছে আর কি। 10-15 দিন পর থেকে 10-15 দিন, 15-20 দিন পরে দেখা দিছে। যে যেখানে আমার নিয়মিত 15-20 দিন পরে পরে পানি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কোনো পানি পাওয়া গেছে পানি না। পাওয়া যাইতেছে খালে না। তো কোনো পানি নাই, না, আশেপাশে তো কোনো খাল তো আছে, কিন্তু এটার খাল মধ্যে আছে কিন্তু পানি পানি নাই। নাই, পানি অনেক পানি নাই, কই থেকে আসবে? হুম। এখন যাই হোক, আমরা আর এটার মাঝে আর খিতা ছিল, এই পাট শাক আছিল নাকি? শাক আছে, পাট শাক, লাল শাক আর পাট শাক এখান থেকে পাট শাক বিক্রি করছো? বিক্রি করা হয়েছে। পাট শাক কত টাকার বেচলাই? পাট শাক প্রায় মনে করেন প্রায় 20,000 টাকার। আর লাল লাল শাক? লাল শাকে পাট শাক মিলে এভারেজ মিলে 20,000 টাকা মানে বিক্রি যেটা করেছি। মিলে 20,000 টাকা। এই শাকের মাঝে কত টাকা খরচ হয়েছিল? খরচ প্রায় 5,000। আচ্ছা যাই, 5,000 হইলে আরো 5,000 মনে করো কামলা, না, না আরো বেশি? সবটা মিলে 5,000, আমলা এবং বীজ আর টোটালি মিলে 5,000 5,000 বিক্রি করছো? বিক্রি 20,000। হচ্ছে 20,000। লাভ হয়েছে 15, জি, কিন্তু 15 নেই, আরো কিছু কম থাকবো। কম থাকবো, স্বাভাবিক কিছু কম থাকবো হিসাব করলে। না, এটা যে কাজ করলে নিজে খাবেন, আমাদের দেশ উন্নত হবে, আমাদের জন্য উন্নত হবে। এখন আমরা যদি মনে করেন আমরা টাকা রোজগার করি, প্রতিদিন মনে করেন 1,000 টাকা রুজি করি, এখন 1,000 টাকা রুজি করি টাকা তো খাইতে পারতাম না। জি না, খাইতে হইলে টাকা দিয়ে চাউল কিনা খাইতে হইব, সবজি কিনে খাইতে সবজি হইব। কিনতে হইব। এগুলা যদি কৃষককে ফসল চাষ না করে, তাইলে আমরা টাকা খাওয়ার তো কোনো হিসাব নেই, বা বাঁচতে পারতাম না। বাঁচতে হইলে কিন্তু এরকমই কৃষকের কাজ করতে হবে, ধান চাল সবজি এগুলো উৎপন্ন করতে হবে, তাহলে আমরা টাকা দিয়ে কিনা খাই। তাহলে তো আপনারা যারা যারা এই গ্রীষ্মকালীন মৌসুমে ঝিঙ্গা চাষ করবেন বা ঝিঙ্গা জাতীয় ফসল চাষ করবেন, আপনারা তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ যে সবসময় আপনার জমিতে পানি রাখার চেষ্টা করবেন, যেভাবেই হোক পানি রাখবেন। যদি পানি না রাখতে পারেন, তাহলে কিন্তু একেবারে ঝিঙ্গা সবজি যা আছে এগুলা কিন্তু এই হিটের কারণে, যে গরমের কারণে কিন্তু এগুলা কিছু ফুরে হয়। যাইব, কি ফুরে যেত কি পারে। যার কারণে আপনারা যারা যারা এতক্ষণ সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ, আর সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। জি।